আমরা এখন হাতিয়ার সর্বদক্ষিণে নিঝুম দ্বীপ যাচ্ছি। নিঝুম দ্বীপে যাওয়ার পথে আমরা একটি বরফ মিল দেখতে পাই। বরফ মিলটি দেখতে অনেক নয়নাভিরাম ছিল। বরফ মিলটি থেকে পানি পড়ছে ঠান্ডা ঠান্ডা। এটা দেখতে আসলে খুব সুন্দর। আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এবং বরফ মিলের চারপাশে হেঁটে হেঁটে দেখছিলাম। এরপরে আমরা একটু সামনে যেতে দেখতে পাই এখানে অনেক ছোট বড় অনেক ধরনেরই নৌকা তৈরি হচ্ছে। আমি জেলেদের সাথে কথা বলি। জেলেদের সাথে কথা বলার মাধ্যমে জানতে পারি যে বড় নৌকাগুলো বঙ্গোপসাগরে মাঝখানে গিয়ে মাছ ধরে এবং ছোট ও মাঝারি সাইজের নৌকাগুলোতে জাল পাতে। এছাড়াও ছোট নৌকাগুলো মাঝে মাঝে বড় নৌকাগুলোর সাথে বেঁধে নিয়ে যাওয়া হয়, কারণ মাঝ সমুদ্রে কোনো দুর্ঘটনা ঘটলে এই ছোট নৌকাগুলো কাজে আসে। এই ছোট নৌকাগুলোই তখন জেলেদের ও অন্যান্য মানুষদের জীবন রক্ষায় সাহায্য করে থাকে। আমরা এখানে বেশ কিছুক্ষণ হাঁটি এবং হেঁটে হেঁটে দেখি এখানে অনেক ধরনের নৌকা তৈরি হচ্ছে। অনেক অনেক নৌকায় নৌকা মিস্ত্রিরা রং করছে। আমরা এখন নিঝুম দ্বীপে ও নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে যাচ্ছি। যাওয়ার পথে আমরা অনেক ধরনের গাছ দেখতে পাই, অনেক পশু পাখি প্রাণী এবং এখানে আমরা অনেক বেশি গরু ছাগল দেখতে পাই। এখানে জনবসতি খুবই কম, বাড়িঘরও তেমন নেই। অনেক দূরে গেলে হয়তো একটি দুটি দেখা যায়। এই যে এখন আমরা নিঝুম দ্বীপের ঘাটে এসেছি। ঘাটে এসে আমরা নৌকা পার হয়ে ওই পারে যাব। আমরা এখন নৌকায় উঠছি। এখানে একটি সরু সেতু ছিল। এই সরু সেতুর উপর দিয়ে হাঁটতে আমার খুব আনন্দ লেগেছে। আমার ছোট ভাইয়েরও খুব আনন্দ লেগেছে। এই যে আমরা এখানে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। এখন আমরা নৌকায় উঠেছি। যে এখানে পানি, নদীর পানি, অনেক নৌকা আছে এখানে। নদীতে আমরা নৌকা দিয়ে পার হচ্ছি। নৌকা দিয়ে পার হচ্ছি। এই যে আমরা সবাই মিলে, আমার মা বাবা আমার ভাই। নদী পার হওয়া আমাদের শেষ। এখন আমরা ওই পারে চলে এসেছি। এপারে এসে নৌকা থেকে নেমে আমরা মূল নিঝুম দ্বীপে প্রবেশ করেছি। যাওয়ার পথে আমরা অনেক খেজুর গাছ দেখতে পাই। শুধু খেজুর গাছ না, আমরা আরো বিভিন্ন ধরনের গাছ দেখতে পাই। এখানে সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে। মসজিদটি খুব সুন্দর। এই যে আমরা এখন সামনে এগোচ্ছি। এখানে আমরা সারি সারি কোপন গাছও দেখতে পাই। এই যে আমরা রিকশায় করে যাচ্ছি। দুপাশে খোলা মাঠের মাঝখানে একটি সরু রাস্তা দিয়ে। এখান দিয়ে যাওয়ার সময় আমরা অনেকগুলো ঢোলকলমি ফুল দেখতে পাই। এখন আমরা জেলা পরিষদ ডাক বাংলোয় এসেছি। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। বিশ্রাম নেওয়ার পরে আমরা
ফ্রেশ ও বিশ্রাম হয়েছি এবং নিয়েছি। এরপরে আমরা নিচে নেমে এসে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে প্রবেশ করি। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানটি অনেক সুন্দর ছিল। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। আমরা এখানে অনেক ধরনের পাখিও দেখতে পাই। এই বনে হরিণ ছিল। আমরা 1 মাইলের মতো হেঁটেছি হরিণ দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ভোর দুপুরে আসার কারণে আমরা হরিণ দেখতে পাইনি। তবে হরিণ দেখতে না পেলেও কোনো সমস্যা নেই। এখানে হাঁটতে মজাই লেগেছে খুব। চারপাশের গাছ, উপর দিয়ে এক ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এই উদ্যানটি অনেক বিশাল। এই উদ্যানের বনের ভিতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমরা আর বেশি দূর আগাইনি। আর যেহেতু হরিণ দেখতে পাইনি, সেহেতু আমরা আর বেশি দূর আগাইনি। উদ্যান থেকে বের হয়ে আমরা বিচে এসেছি। বিচের বালুর উপর আমরা হাঁটছি। এটি হলো বহুল প্রত্যাশিত নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপের সি বিচ। আমার ভাই এখানে বালুর উপর হাঁটছে, সে অনেক মজা করেছে। এখানে আমরা খেলা করেছি। জায়গাটি একদম কক্সবাজারের মতো। এই বেলাভূমিতে আমরা হাঁটছি। এই বেলাভূমির উপর দিয়ে হাঁটতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই বেলাভূমি অনেক শক্ত। এখানে আমরা একটি ছাতার নিচে আমরা ছবি তুলেছি। আমরা এখানে অনেক ছবি তুলেছি। এই যে আমরা এখন সামনে এগোচ্ছি, পানিতে নামার জন্য যাচ্ছি। আমার ভাই অনেক ক্লান্ত অনুভব করছে, আব্বুকে বলছে আদর করে দেওয়ার জন্য। আব্বু আদর করে দিয়েছে। এই যে এখানে একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি, আমরা এখানে ছবি তুলেছি। এখান থেকে আমার দৃষ্টি যতদূর যাচ্ছে আমি কোনো প্রান্তর দেখতে পাচ্ছি না। এটি একটি বিশাল জলরাশি। আমার ভাই এখানে বালু নিয়ে মজা করছে, পানি নিয়ে মজা করছে। সে এখানে অনেক মজা করেছে, তার খুব আনন্দ লেগেছে এখানে আসতে। এখানে দাঁড়িয়ে আমার বাবা সমুদ্র সম্পর্কে আমাকে বিভিন্ন ধারণা দিয়েছে। বিচে ঘোরাঘুরি শেষ করে আমরা মোতাই স্যারের বাসায় লাঞ্চ করি। স্যার ও ম্যাডামের আতিথেয়তায় আমরা মুগ্ধ হই। এরপর খাওয়া শেষে স্যারের বাসার সামনে খেজুর গাছ থেকে স্যার আমাদের খেজুরের রস খাওয়ায়। এই যে স্যার এখন আমার ভাইকে খাওয়াচ্ছে, সে এখন খাচ্ছে খেজুরের রস। তার থেকে খেজুরের রস খেতে অনেক মজা লেগেছে। আর আমি খাবেন একটু, দেখো আর একটু দাও ওর হাতে দাও, তুমি লো আর একটু দেন দেখি, সব রস দেন একটু। হ্যাঁ, এদিকে স্যার এখন আমাকে দিচ্ছে, স্যার এখন দিচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম এটা কেমন হবে, টক হবে নাকি মিষ্টি হবে। এরপর আমি খেয়ে দেখি এটা অনেক মিষ্টি। আমরা এখানে গাছি আঙ্কেল গাছ কেটে খেজুরের রস নেওয়ার প্রসেসিং করছিল, আমরা তা দেখেছি। এখানে সারি সারি অনেক খেজুরের গাছ আছে। নিঝুম দ্বীপ খেজুরের গাছের জন্য ও খেজুরের রসের জন্য একটি বিখ্যাত স্থান। এই যে খেজুর গাছ, সারি সারি খেজুর গাছ, অনেক খেজুর গাছ। আমি প্রথমবার এত খেজুর গাছ দেখেছি, নাহলে আমি আগে কখনো কোথাও এত খেজুর গাছ দেখি না। আমি খেজুর গাছগুলো দেখে অবাক হয়েছি, এত খেজুর গাছ এখানে। এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি।
ফিরে যাওয়ার সময় আমরা এখানে অনেক কিছু দেখেছি, অনেক গাছপালা। এই যে আমরা একটি নিঝুম দ্বীপের সৌন্দর্য আমাদের অভিভূত করেছে। আমরা একটি ছোট্ট সাগর উপর দিয়ে একটি খাল পার হচ্ছি। এখানে অনেক নৌকা মাটির উপরে ছিল এবং ওপাশে অনেক গরু আছে। আমরা না। সাগরটা পার হয়েছি, এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখানে একটি বিশাল বড় ফরেস্ট দেখতে পাই আমরা। ফরেস্টে বিভিন্ন ধরনের পাখি উড়াউড়ি করছে। এই তো আমরা নিঝুম দ্বীপ থেকে বের হয়ে যাচ্ছি, থেকে আমরা এখন আমাদের বাসায় ফিরে যাচ্ছি। এখানে অনেক গাছ, অনেক গাছ, এটি দেখতে আসলে খুবই সুন্দর। ছবিতে একটা পাখি দেখেছে না? কি পাখি? ডালিম পাখি। এখানে সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। এখানে লোকজন ও ঘরবাড়ির সংখ্যা খুবই কম দেখতে পেয়েছি আমি। কখন বার হবে? কখন বার হবে? প্রকৃতির অপরূপ সৌন্দর্য বলা যায় নিঝুম দ্বীপকে। আমি খুব উপভোগ করেছি। এখন আমরা ফিরে যাওয়ার সময় আমরা এখন আবার নৌকা পার হচ্ছে। নৌকা দিয়ে এখন আমরা নদী পার হচ্ছি। আজকে আমি 2বার নৌকায় ভ্রমণ করেছি। বাসায় পৌঁছে আমরা এক ম্যাডামের বাসায় দাওয়াত খেতে এসেছি। আমরা খাচ্ছি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা। এটি খেতে খুব সুস্বাদু ছিল। আমার আব্বুর কলিগরাও ছিল আমাদের সাথে। এরপর আমরা বিভিন্ন নাস্তা ও পিঠা খাই।